আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই রেসিপিটি একটি চিংড়ি মাছের কারি রেসিপি। এতে কিন্তু নারকেলের দুধের প্রয়োজন হয় না, বাট অনেকটাই কিন্তু টেস্টি হয়। মনে করেন একটুখানি তরকারি দিয়ে, এই তরকারিটা দিয়ে কিন্তু অনেকখানি ভাত আপনি খেয়ে নিতে পারবেন নিমেষেই। তো চলুন কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি, তার উপকরণ শুদ্ধ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তার মধ্যে বলে দিই, এই যে চিংড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায়। আর এই ঝাল রেসিপিটা করার জন্য কিন্তু যে কোনো চিংড়ি হলেই হয়, বাট একটু বড় চিংড়ি হলে অনেকটাই ভালো হয়। তো তার জন্য কিন্তু এই চিংড়িগুলো আমি কিনে নিয়েছি, দেখেন। আর এই চিংড়িগুলো কিন্তু আমি পুরোটা খোসা ছাড়িয়ে ভেতরের লাইন শুদ্ধ সব খোলাটাকে ছাড়িয়ে পুরো মাছটাকে রেসিপির জন্য প্রস্তুত করে নেব। এদিকে বলে রাখি, যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলে নতুন ভিডিওটাকে ফার্স্ট দেখছেন, ভিডিওটাকে লাইক করে দেবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু চিংড়িটা আমি হাতের সাহায্যে সম্পূর্ণ কিন্তু লাইন বের করে বেছে নিয়েছি। এদিকে বাছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন আমার কমপ্লিট পুরো হয়ে এসেছে। আর এদিকে আপনাদের একটা কথা বলে দিই, এই যে খোলাগুলো বাদ হয়েছে না, এগুলো দিয়ে কিন্তু আলাদা একটা রেসিপি তৈরি করা যায়। অর্থাৎ এগুলোকে লাইনগুলো যেগুলো বের করেছি ওগুলো কিন্তু আলাদা করে বাদ দিয়ে বাদবাকি এই যে বাইরের অংশটুকু এগুলো কিন্তু বেটে বড়াতে দিয়ে বড়া তৈরি করা যায়। আগেকার মায়েরা করতো দেখেছি, তো সেইটা বললাম। অবশ্যই এটার একটা আমি রেসিপি নিয়ে আসবো, আপনাদের কথা দিলাম। তো দেখেন চিংড়িগুলো কিন্তু আমার বাছা হয়ে গিয়েছে। দেখেন মাত্র এই কড়াই চিংড়ি, এটা কিন্তু 100 গ্রাম চিংড়ি ছিল। তো দেখেন সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, চলেন এটা নিয়ে কিন্তু আমি রান্নার কাছে চলে যাই। আমি কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, বাট দেখার সুবিধার্থে একটু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি। এবার চিংড়ির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে কিন্তু এটাকে তেলের উপর ভেজে নেব। তার জন্য কিন্তু এটাকে আমি প্রস্তুত করে নিচ্ছি। হাতের সাহায্যে কিন্তু সম্পূর্ণ এটাকে মেখে নিতে হবে, নিয়ে কিন্তু এটা তেলের উপর ভেজে নিতে হবে। বাট তার আগে কিন্তু সম্পূর্ণ লবণ আর হলুদটাকে কিন্তু পুরো চিংড়িটার মধ্যে মাখিয়ে নিতে হবে, যাতে লবণ আর হলুদটা পুরোটার মধ্যে চলে যায়। এদিকে ওভেন ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিংড়িটা। দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজা যাবে না। এটা কিন্তু অবশ্য খেয়াল রাখতে হবে, এটা যাতে কোনোভাবেই যেন কড়াভাবে ভাজা না হয়ে যায়। এটা কিন্তু হালকা ফ্রাই থাকতে থাকতে এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে রেখেছি। এর মধ্যেই কিন্তু এটাকে আমি ভাজা করে নেবো, কোনোভাবে আলাদা করে ভাজার কোনো ব্যাপার নেই। এটা এভাবেই করে দেখবেন, অবশ্যই অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়।
খুব বেশি তেলের ব্যবস্থা লাগে না, অল্প তেলের মধ্যে এটা হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু এই চিংড়ির সঙ্গে কিন্তু এটা ভাজা হবে। চিংড়িটা কিন্তু কোনোভাবেই কড়া বা ভাজা এর মধ্যে হবে না। ভাজা চিংড়িটা কিন্তু দিয়ে আর পেঁয়াজটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করতে করতে কিন্তু এর মধ্যে কিন্তু টমেটো কুচিটাও দিয়ে অ্যাড করে দেবো। দিয়ে দেবো লবণ, তার মধ্যে লবণ দিয়ে দিলে কিন্তু এতে থাকা যে টমেটোটা আছে ওটা নরম হয়ে যাবে। আর ঢাকা লাগিয়ে একটু জড়িয়ে নেব, তার কারণ হচ্ছে যাতে নরম হয়ে যায়। এদিকে একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দেবো সর্ষে। আর সর্ষে আমি দু রকমের ইউজ করেছি, আমার কাছে ছিল, তবে দুটো সর্ষে কিন্তু টেস্ট দুটোই আলাদা হয়। আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে 2 চামচ করে নিয়ে এটাকে মশলা করে নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু সামান্য আদা রসুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে বাটা। একসঙ্গে সব কিছু দিয়ে কিন্তু সামান্য পানি দিয়ে আমি এটাকে ঘুটে নেব, অর্থাৎ পানি দিয়ে গুলে নেব। অল্প সর্ষে দিতে হবে, খুব বেশি লাগবে না। আমি 2 চামচের মতনই দিয়েছি, এর বেশি দেবো না। আর দিয়ে দেবো সামান্য পানি দিয়ে কিন্তু এটাকে গুলে নেব। এই মশলার জাদুতে কিন্তু আপনার এই চিংড়ি মাছের কালিয়াটা ব্যাপক দারুণ সুন্দর লাগে, অসাম, যা বলেন একেবারে এক কথায় অসাধারণ। তো গুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চিংড়ি আর টমেটোটা গলে গিয়েছে, পেঁয়াজটা ওর সঙ্গে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এই মশলাটা অ্যাড করে দেবো। মনে করেন এই মশলার জাদুতে কিন্তু আপনি অসাধারণ একটি রেসিপি পেয়ে যেতে পারবেন। যেভাবে আমি করে দেখাচ্ছি এইভাবে একবার বন্ধুরা ট্রাই করেন, দেখবেন রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। আমি বাড়িতে করেছি, তারপরে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। যে কোনো রেসিপি আমি বাড়িতে আগে ট্রাই করে তারপর কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি, অসম্ভব সুন্দর হয়। একবার হলেও ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যখন এটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি তেল ছাড়া শুরু করলে কিন্তু সামান্য পানি, যে ধোয়ার মিক্সচার গ্রাইন্ডারটা ছিল সেটাতে আমি ধুয়ে নিয়েছি, আর যে বাটিটায় মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে, আর যতটুকু পানি আমি অ্যাড করব সেইটুকুনি পানি দিয়ে দিয়েছি, ব্যাস। আর পানি অ্যাড করব না। এবার ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিতে হবে মাত্র 5 থেকে 10 মিনিট। তো দেখেন এই যে ফুটে এসেছে, আর কিছু দেবো না, বাট একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই কিন্তু তেল ভাজতে শুরু করবে, আলাদা করে কোনো রকম কিছু তেল দিতে লাগবে না। কাঁচা তেলের তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নামানোর আগে কিন্তু সামান্য চিনি অ্যাড করবেন, দেখবেন একদম জাদু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।